কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে এখন যাইতেছি হলো দোকানে ছোট ভাইয়ের জন্য খাবার নিয়ে। তো শপিং ব্যাগ নাই, এই জন্য হাতে নিয়ে যাইতেছি। আর বৃষ্টির পরে কি অবস্থা, চারদিকে কাদা, পানি জমাইছে। কিছুক্ষণ আগে রৌদ্র ছিল, ওয়েদার ছিল, এখন বৃষ্টি নেমে গেছে। আর আমি গোসল করা হয় নাই আমার, যাইতেছি। বৃষ্টির পরে রাস্তার অবস্থা এমন। তো বাসা থেকে বের হয়ে আসলাম, এই পুষ্কুনির ওপারে আমাদের বাসা। আর আমার প্যান্টের অবস্থা দেখছেন, একদম কাঁচায় নিছি। আর রোডের অবস্থা কত জঘন্য। কোনো কোনো ভ্যান ঠ্যান নাই বা গাড়ি টাড়ি নাই, এজন্য আর কি হাইটা যাওয়া লাগতেছে। তো আমি হাঁটতেছি আর মনে মনে ভাবতেছি, যদি আকাশের অবস্থা অনেক খারাপ, যদি বৃষ্টি আবার পড়ে, তাহলে তো অবস্থা অনেক খারাপ হয়ে যাবে, তাহলে তো বৃষ্টি হইব। যাই হোক, দোয়া করবেন যেন বৃষ্টি এখন না নামে, অন্তত আমার বড় রোড পর্যন্ত যাওয়ার পর্যন্ত আর কি আমার যাইতে হবে আর কি, হাইটা। বিশাল একটা তেঁতুল গাছ, একটা মাছ দেখা যেতেছে পুষ্কুনের মধ্যে। গ্রামের প্রত্যেকটা প্লেস অনেক সুন্দর। হ্যাঁ, মনে হয় না যে বাংলাদেশে আছি, কেরালায় আছি। এরকম বৃষ্টি হলে মনে হয় আমাদের এলাকা। এখানে একটা ভেগু আছে, দেখতে পাইতেছেন। ওই সাইডটা কিছু অংশ আর কি, আকাশের অংশ সাদা দেখা যায়, বুঝতে পারছেন? মনে হয় যে ওখান দিয়ে আর কি বৃষ্টি হয় নাই। আমি আমার গ্রামের ভিউটা দেখাইতেছি বৃষ্টির পরে কেমন থাকে আর কি। এখানে দেখছেন একটা কুটার গোল আর কি। একটা সময় আপনার টাকা পয়সা ধন সম্পদ অনেক থাকবে, বাট আপনি একা হয়ে যাবেন। আপনি ছাড়া আপনার ফিলিংস বোঝার মতো আপনি একাই থাকবেন। কথাটা আজকে যদি বিশ্বাস না হয়, আপনি যদি বাইচে থাকেন দুনিয়ায়, যখন আপনার বয়স হবে 70 বা 70-এর কাছাকাছি, তখন হিসাব মিলিয়ে দেখেন, সম্পদ টাকা পয়সা কোনো কাজেই লাগবে না। একটা পুকুর দেখাইতেছি, শুধু পুষ্করণী আর পুষ্করণী। একটা অটো যাইতেছে, অটোওয়ালা নিল না আমারে, চলে আসলাম এখান থেকে।